আসসালামাইকুম। আমি এখন আলোচনা করব থ্রিপ্স পোকা সম্পর্কে। ফসল একটি ক্ষতিকারক পোকা যা সকল ফসলের বিশেষ করে যারা সবজি চাষ করতেছেন তাদের জমিতে বেশিরভাগ আক্রমণ করে থাকে এবং এর ক্ষতিকর দিক, ক্ষতির নমুনা এবং এর জীবনচক্র এবং এর দমন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। ফসলে একটা ক্ষতিকারক পোকার নাম হলো থ্রিপ্স পোকা। এটা ছোট কিন্তু পাতার রস চুষে খায় বিদায় গাছ দুর্বল হয়ে পড়ে। সে কারণে ক্ষেতের মধ্যে পাতা বিবর্ণ দেখলে গাছে গিয়ে মনোযোগ সহকারে দেখা উচিত, তা না হলে ফলন অনেক কমে যায়। পোকা আকৃতিতে খুব ছোট হয়। স্ত্রী পোকা শুরু হলুদ ভাব, পূর্ণ বয়স্ক পুরুষ গাঢ় বাদামি হয়, বাচ্চা সাদা বা হলুদ। এদের পিঠের উপর লম্বা একটা দাগ দেখা যায়। এরা যে ক্ষতিটা করে, এরা রড চুষে খায় বলে আক্রান্ত পাতা রূপালি রং ধারণ করে এবং আক্রান্ত পাতায় বাদামি দাগ বা ফোঁটা দেখা যায়। অধিক আক্রমণের ফলে পাতা শুকিয়ে যায় ও ঢলে পড়ে রাইজুম আকারে ছোট বিকৃত হয়ে থাকে। একটা থ্রিপ্স পোকা পাতার কুশের মধ্যে ৪৫ থেকে ৫০টি ডিম পারে। একটা স্ত্রী পোকা কী করে ৪৫ থেকে ৫০টি ডিম পারে। ৫ থেকে ১০ দিনে ডিম হতে বাচ্চা বের হয়। নিষ্প ১৫ থেকে ৩০ দিনে দুইটি ধাপ অতিক্রম করে। প্রথম ধাপে খাদ্য গ্রহণ করে এবং দ্বিতীয় ধাপে খাদ্য গ্রহণ না করে মাটিতে থাকে। এরা বছরে ৬ থেকে ৮ বার বংশ বিস্তার করে থাকে এবং স্ত্রী পোকা এবং পুরুষ পোকার সাথে মিলন ছাড়াই এই পোকা বাচ্চা দিতে সক্ষম। এই থ্রিপ্স পোকা থেকে ফসলকে রক্ষা করতে হলে আপনাদের জিএমএ এগ্রো লিমিটেডের ইমিকেয়ার ২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে আপনার ভালোভাবে যদি বিকালবেলা স্প্রে করে দিতে পারেন, আশা করি থ্রিপ্স পোকার আক্রমণ থেকে আপনারা ফসলকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ।